আপনারা যেটা বলেছেন একটা হুইল চেয়ার পেয়ে আপনারা যে আনন্দিত হয়েছেন, আপনাদের আনন্দ দেখে আমার মনে হয় এখানে যারা আছে আপনাদের চেয়ে বেশি আনন্দ আমরা পেয়েছি। কারণ মানুষ আসলে মানুষকে কেউ যদি কিছু করতে পারে সেটাতে সবচেয়ে বেশি আনন্দ পায়। এখানে ওনারা একটা জিনিস যে করেছে আপনাদের সাথে মিলে, আপনারা যে এটা যে গ্রহণ করেছেন এর জন্যই আপনাদেরকে আগে ধন্যবাদ জানাই। এটা কিন্তু আসলে আপনারা নিয়ে ওনাদের আমাদের আরো সম্মানিত করেছেন, আরো আনন্দ দিয়েছে। এটাতে আপনারা কখনো ফিল করবেন না যে আপনাদেরকে এমনি করে দিয়েছে, আপনাদের জগতে আমরা আনন্দ পেয়েছি দেখে আমরা দিয়েছি। তবে আমাদের সমাজ এরকম একটি সমাজ, যেই সমাজে আমাদের মতো লোকজন থাকে, আমরা অনেকে থাকি। একটা হুইল চেয়ারের জন্য আমার গ্রামের লোক, আমার রূপগঞ্জ থানার লোক এত কষ্ট করে, এটা দেখলে আসলে নিজের কাছে খারাপ লাগে। কারণ এটা আমাদের অনেকের দ্বারাই এরকম হুইল চেয়ার অনেকগুলি কিনা সম্ভব ছিল, কিনে কিন্তু আমরা দিব, কিভাবে দিব এটা চিন্তা করি। তবে আজকে একটা জিনিস দেখলাম যে আপনারা যে এত সুন্দর করে অর্গানাইজ করেন, যে আপনাদের পাশে আমি এখানে আসছি, শুধু এটা বড় জিনিস না, আমি সব সময় আপনাদের সবচেয়ে সময় আমি আপনাদের সাথে থাকতে চাই। আমাকে আপনাদের একজন নিয়ে রাখেন, যাতে এরকম সমাজ সেবার কাজের মধ্যে যাতে আমি ইনভলভ থাকতে পারি। আজকে আপনারা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কিন্তু খারাপ কথা বলবো, মনে গেছে নেবেন। আপনাদের উৎসাহ খারাপ না, আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য একটা কথা বলবো। আমার বউ হলো আর্কিটেক্ট। আমার বউ যার থেকে যার আন্ডারে চাকরি করছে, ওনার পোলিওতে ওনার পাটা নষ্ট হয়ে গেছে, উনি কিন্তু হুইল চেয়ারে চলে। হুইল চেয়ারে চলে। উনি বাংলাদেশে সুনামধন্য একজন বিল্ডিং এর ডিজাইন করে, কিন্তু উনি হুইল চেয়ারে চলে। তাইলে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা হুইল চেয়ারে আছেন দেখে আপনাদের জীবন শেষ, এটা ভুল কথা। যদি চিন্তা করেন হুইল চেয়ারে বসবেন, কাজ করবেন, সমাজে আপনারাও কিছু দিবেন, আপনারা দেখবেন আজকে থেকে আরো যা সুস্থ হচ্ছে, আজকে থেকে আরো 50% বেশি সুস্থ আপনারা হয়ে যাবেন। আপনাদের যদি মনে করে যদি চিন্তা করেন যে আজকে থেকে আপনারা কাজে নামবেন, আজকে থেকে আপনারা শুধু এলাকাকে ঠিক করবেন অথবা এটা করবেন, আপনারা দেখেন আপনাদের মনটা কতটুকু ভালো লাগে। যদি আপনারা যদি মনে করেন এই অবস্থাও আপনাদের চাকরির জন্য কোথাও চান, আমরা সকলে মিলে আপনাদের চাকরির জন্য এই অবস্থার যে ধরনের চাকরি হয় এই ধরনের চাকরির ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দিব। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না, আমার আসলে গলা বসে গেছে। আর আপনারা সবাই সুস্থ দেখেন, ভালো দেখেন। যারা এত সুন্দর অর্গানাইজ করেছে, আরেকবার সবাইকে ধন্যবাদ জানাই। আমার দীপু ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, রূপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে, ইভেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর প্রোগ্রাম করেছেন। ইভেন আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থেকে সবসময় আপনাদের সাথে থেকে আমিও এই এলাকার জন্য, এই সমাজের জন্য আমি কিছু করতে চাই, এটা আমাকে রেখে এই বলে আমার বক্তব্য শেষ করছি।